इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? আমি না বিশ্বাস করতে পারছি না নিজের চোখে দেখে হাসছো। শোনো, তুমি কিন্তু সবসময় এভাবেই হাসবে, হ্যাঁ? কোনোভাবে যেন এই হাসিটা না হারায়, কারণ এই হাসিটা আমার কাছে সব থেকে দামি। এই হাসিটা সবসময় ধরে রাখবে। কথা দাও, কথা দাও, এই হাসিটা তুমি হারাতে দেবে না। আমাকে কথা দাও। আলো, আলো, তুমি হাসছো না কেন? আলো, তুমি হাসছো না কেন? আলো, আলো, হাসো না, হাসো। আগে যেরকম হাসছিলে সেরকম হাসো না। কি হলো আলো? আগে যেরকম হাসছিলে সেরকম হাসছো না কেন? হাসো আলো। কি হলো? হ্যালো, 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 কেন কেন কষ্ট দিচ্ছ ভগবান? যে তোমায় সব থেকে বেশি বিশ্বাস করে, যে তোমায় সব থেকে বেশি ভালোবাসে, তাকে সব থেকে বেশি কষ্ট কেন দিচ্ছ? তাকে এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে কেন নিয়ে যাচ্ছ বারবার? কি অপরাধ করেছে আলো বলো? এবারে সব কটা লোককে খালি ভালো রাখতে চেয়েছে, আমাকে ভালো রাখতে চেয়েছে, আমার সন্তানদের ভালো রাখতে চেয়েছে। ওকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষার মধ্যে কেন ফেলছো? কেন ওকে কষ্ট দিচ্ছ এভাবে? আমি আলোকে এভাবে দেখতে পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, আলোর খুব কষ্ট হচ্ছে। আলো তো তোমার উপর সব থেকে বেশি বিশ্বাস করে। হাত জোর করে ভিক্ষা চাইছি, হাত জোর করে ভিক্ষা চাইছি ভগবান। জগন্নাথ দিন, আলোকে সুস্থ করে দাও। তুমি আবার আগের মতো করে দাও আলোকে। আমি একটা জিনিসই শুধু দেখতে চাই ভগবান, আলোকে হাসির মুখটা, ঝলমল করা হাসির মুখটা দেখতে চাই আলোর। প্লিজ প্লিজ ঠাকুর, আমি আলোকে রিহাবে পাঠাতে চাই না। আমি আলোকে রিহাবে পাঠাতে চাই না। দাঁড়াও বৌদি ভাই।
কিছু ফিল করতে পারছো বৌদি ভাই? কারোর নড়াচড়া? আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে বৌদি ভাই। ফিল করতে পারছো তুমি? বলো না বৌদি ভাই, পারছো ফিল করতে? বলো না, চুপ করে আছো কেন? বলো না, পারছো ফিল করতে? পারছো না? না সত্যিই তো, খুব স্বাভাবিক। তুমি ফিল করতে পারবে কি করে? তুমি তো একটা স্বার্থপর। তুমি এই মুহূর্তে নিজেকে ছাড়া আর কাউকে ফিলই করতে পারছো না। তুমি জানো না বৌদি ভাই, তোমাকে এইভাবে দেখে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে কি যাচ্ছে তুমি জানো না। ও বৌদি ভাই তাকাও না আমার দিকে। আবার আগের মতন হয়ে যাও না বৌদি ভাই, প্লিজ হয়ে যাও। বৌদি ভাই তুমি তো এরকম মানুষ নও, তোমাকে রিয়েলিটি ফেস করতে হবে, তোমাকে বাস্তবটা বুঝতে হবে বৌদি ভাই। তোমাকে আবার আগের মতন হতে হবে বৌদি ভাই। আজকে তোমার মেয়ে ঝিলিক, ঝলমল বাচ্চাগুলোর কি কষ্ট হচ্ছে তুমি জানো বৌদি ভাই? কোনো খোঁজ রাখো? তুমি চলো আমার সাথে, চলো এসো। তোমার অগ্নিদেব, তোমার অগ্নিদেব বৌদি ভাই, নিজের সর্বস্ব দিয়ে যাকে তুমি ভালোবাসতে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাকে তুমি প্রত্যেকবার বাঁচিয়েছিলে, আজকে সেই মানুষটা খুব কষ্টে আছে বৌদি ভাই। সে তোমাকে রোজ দেখে আর রোজ ভাবে যে এই বোধহয় তার আলো ঠিক হয়ে যাবে, এই বোধহয় আলো আবার হাসবে, আলো আবার আগের মতন পুরো বাড়ি মাতিয়ে রাখবে। কিন্তু তার এই আশা ভরসা তুমি রোজ প্রত্যেক দিন টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছ বৌদি ভাই। কেন করছো বৌদি ভাই, কেন করছো? আজকে এই জুনিয়র তোমার কাছে সবটা হয়ে গেল। ঝিলিক, ঝলমল, আমি, তোমার অগ্নিদেব, এটা তোমার কাছে কেউ নয়। আজকে আমরা সবাই এই গোটা পরিবার মিলে আমরা কত চেষ্টা করছি তোমাকে আবার আগের মতন করে তুলবো, আগের মতন হাসি খুশি আলো। কিন্তু তুমি এগুলো কোনো কিছু পাত্তা দিচ্ছ না, শুধু নিজেকে নিয়ে পড়ে আছো। আমার যা বোঝার আমি বুঝে ফেললাম বৌদি ভাই। তোমাকে এখন কিচ্ছু বলে লাভ নেই, কারণ তুমি আর আগের মানুষটাই নও। ঝিলিক কি খেলো, ঝলমল কি খেলো, আমি কি খেলাম, আমার গর্ভে যে সন্তান আছে সে ঠিক আছে কিনা